আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা সবাই বাসের জন্য ওয়েট করছিলাম। আর কেন বাসের জন্য ওয়েট করছিলাম? আমরা সকলেই ডিপার্টমেন্ট থেকে আমাদের একটি বেস্ট ট্যুরে যাচ্ছিলাম। আর বেস্ট ট্যুরে যাওয়ার জন্য আমরা সকলেই ওয়েট করে দেখলাম বাস এসে পড়ছে। তাই আমিও বাসে উঠে পড়লাম, সকলে এনজয় করার জন্য আজকে চলে গেলাম রাজেন্দ্র ইকো রিসোর্টে। এই রিসোর্টটি হচ্ছে গাজীপুরে অবস্থিত। আর এই রিসোর্টে ঢুকেই সুন্দর একটা পরিবেশ দেখতে পেলাম, সব জায়গায় সবুজে ভরপুর। এদিকে একটা জঙ্গল বা ঝাউবন বলতে পারেন। আর এখান দিয়ে সবকিছুই ছিল সবুজে শ্যামলে ভরপুর, যেটা আমরা সচরাচর শহরে দেখতে পাই না। তাই আপনারা সময় পেলে যারা গাজীপুরে থাকেন বা আশেপাশে থাকেন, আপনারা এই ইকো রিসোর্টে যেতে পারেন। এখানের কটেজগুলো ছিল খুব সুন্দর দেখতে। আর এটা হচ্ছে আমাদের ওয়াচ টাওয়ার থেকে পুরোটার ভিউ, কত সুন্দর দেখা যাচ্ছে, গাছে ভরপুর, দেখেই বুঝতে পারছেন আপনারা। আর এখানে হচ্ছে আপনারা যদি বাচ্চারা নিয়ে যান তাহলে খেলতে পারবে এখানে বাচ্চারা সুন্দরভাবে। আমাদের কটেজ ছিল এটা। তো এখানের কটেজগুলো অনেক সুন্দর, সবগুলোই দেখতে সুন্দর ছিল। রুমে ঢুকে পড়লাম, আর রুমে গিয়ে দেখলাম রুমটা অনেক সাজানো গোছানো ছিল। আর এখানে দুটি পানির বোতলও দেওয়া ছিল সবার জন্য। এরপর সকালে নাস্তা করার জন্য আমরা সবাই নিচে চলে যাই। সকালের নাস্তায় ছিল দুটি আটা রুটি, ভাজি, ডিম এবং একটি করে সুজির কিউব। আর এই নাস্তাগুলি ছিল ওয়ান কাইন্ড অফ আমাদের বুফের মতোই। নাস্তা শেষ করে চলে গেলাম সুইমিংয়ে গিয়ে দেখলাম সুইমিংটা খুবই সুন্দর, আর আমরা সুইমিংটাও করে নিলাম। সুইমিংয়ের পরে যেহেতু অনেক লেভেলের ক্ষুধা লেগেছে, আর ক্ষুধা যেহেতু লেগেছে তো খেতে হবে, এর জন্য নিয়ে নিলাম পোলাও, মাছ, রোস্ট, গরুর মাংস, আর সাথে ছিল একটি কোক এবং একটি করে পানি আর ফিরনি। এই হচ্ছে আমার প্লেটার, খুব সুন্দর করে সাজিয়ে এনেছি যেহেতু অনেক ক্ষুধা লেগেছিল। আমার মতন যারা বেশি খেয়ে ফেলবেন এবং খাবার হজম করতে হবে তাদের জন্য একটি ব্যায়াম শেয়ার করে দেন। দুপুরের খাবার হজম করে চলে আসলাম সন্ধ্যার নাস্তা নিতে। আর সন্ধ্যার নাস্তায় ছিল পাকোড়া, সমুচা আর একটি করে কফি। সন্ধ্যার নাস্তা শেষ করে আমরা সকলে আবার বাসের কাছে এসে পড়লাম। বাস এখন ছেড়ে দিবে, তাই আমিও বাসে উঠে পড়লাম। তো আজকের ভিডিও পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।